প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার স্পেশাল যে বিশেষ সংযোজনী বইটা যে রয়েছে সেখান থেকে সীমা এবং অন্তর্করণের এমসিকিউ যেগুলো আছে প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে করাবো। তো আগের ভিডিওতে আমি 10টা এমসিকিউ করিয়ে দিয়েছিলাম, তো আজকে বাকি এমসিকিউগুলো করাবো। টোটাল এখানে 78খানা এমসিকিউ এখানে দেওয়া রয়েছে। আর এর আগে আমি এই বইটা থেকেই যে ত্রিকোণমিতির টোটাল 64খানা এমসিকিউ রয়েছে সেগুলো আমি এই চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা যে ওখান থেকে দেখে নাও। আর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এছাড়াও জটিল রাশির ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি। তো এই চ্যানেলটায় দেখো ম্যাথমেটিক্স মেনলি মূলত আপ টু ক্লাস 12 এবং এছাড়াও WBJEE, JEE মেন অ্যাডভান্সের ম্যাথমেটিক্স এবং আপ টু ক্লাস 10 ম্যাথমেটিক্স প্লাস সায়েন্সের ভিডিও আপলোড করা হয়। তো তোমরা চ্যানেলটিকে সাপোর্ট করো, ভিডিওগুলো দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করে দাও যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। যদি আমি কোনো ভিডিও দিই তোমরা যাতে জানতে পেরে যাও। তো চলো আজকে সীমা এবং অন্তর্করণের এমসিকিউ কোথা থেকে, ওই বিশেষ সংযোজনী যে বইটা রয়েছে ক্লাস 11-এর সেখান থেকে বাকি এমসিকিউগুলি শুরু করছি। দেখো আজকে 11 থেকে শুরু করছি। 11 অঙ্কটা দেখো, 10টা এমসিকিউ করে দিয়েছিলাম আগের দিন। দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু π/4 1 - tan x / x - π/4 এর মান কি কত? চারটা অপশন আছে। তাহলে এখানে দেখো এই অঙ্কটা কি করব, প্রথমে x - π/4 কে আমরা z ধরে নেব। ধরি x - π/4 সমান z। তাহলে দেখো এবার দেখো যখন এখানে কোনো জিনিসকে এখানে x এর জায়গায় z আসছে, যখনই x - π/4 কে বা কোনো প্যারামিটারকে আমরা কি করব z ধরব বা অন্য কিছু ধরবো, তখন কিন্তু এই লিমিটটাও কিন্তু চেঞ্জ করতে হবে, এটা মাথায় রেখে। তাহলে দেখো এখানে x টেন্ডস টু π/4 কি করে চেঞ্জটা করব, x টেন্ডস টু π/4 মানে x এর মান π/4 এর দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি করব, x এর মানটা আমরা এখানে বসাবো। x যখন টেন্ডস টু π/4 তখন z টেন্ডস টু কত হবে, তাহলে এখানে x এর জায়গায় π/4 বসাবো যেটা আছে। তাহলে π/4 মাইনাস কত আছে π/4 সমান কত হবে z, তাহলে এটা কত হবে 0, z সমান কত হবে 0। তাহলে x টেন্ডস টু যখন π/4 z টেন্ডস টু 0 এইভাবে কিন্তু আমরা বের করব। তাহলে লিমিট z টেন্ডস টু 0, এখন আর কোনো x নেই, 1 - tan, দেখো x এর মান কত, x এর মান এখান থেকে হবে x সমান কত z প্লাস π/4, তাহলে 1 - tan z প্লাস π/4, ঠিক আছে, π/4 প্লাস z, π/4 প্লাস z বাই x - π/4 কে z ধরেছি সমান দেখো লিমিট z টেন্ডস টু 0। এবার দেখো 1 মাইনাস, দেখো tan a প্লাস b, সেই tan a প্লাস b এর সূত্র কি, tan a মাইনাস tan b মানে tan π/4 মাইনাস tan π/4 প্লাস tan z, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan π/4 ইনটু tan z ডিভাইডেড বাই z আছে সমান লিমিট z টেন্ডস টু 0। এবার দেখো উপরে 1 মাইনাস, এটা tan π/4 মানে 45 এর tan 45 এর মান কত 1, তাহলে 1 প্লাস tan z ডিভাইডেড বাই 1 মাইনাস এই tan π/4 এর জায়গায় 1 লিখছি, তাই তো, z বাই z সমান লিমিট z টেন্ডস টু 0। এবার উপরে যদি আমরা লসাগু করি কত হবে, 1 মাইনাস tan z মাইনাস 1 আর এই প্লাসটা মাইনাস হয়ে যাবে তখন, তাই তো, বাই এটা যদি আমরা নিচে নামিয়ে দিই 1 মাইনাস tan z কে, তাহলে কত হবে z ইনটু 1 মাইনাস tan z, এটা পড়ে থাকবে, তাহলে 1 1 কেটে দাও, তাহলে উপরে কত পড়ে থাকবে মাইনাস 2 tan z। এখানে লিখছি লিমিট z টেন্ডস টু 0 মাইনাস 2 tan z বাই z ইনটু 1 মাইনাস tan z, z ইনটু 1 মাইনাস tan z, ঠিক আছে। এবার দেখো এখানে এ করব আমরা সমান কত হবে, এখানে দেখো 2 tan z বাই z একটা ভাঙতে পারি, তাহলে কি হবে লিমিট 2টাকে বাইরে বের করে দিচ্ছি সমান মাইনাস 2 ইনটু লিমিট z টেন্ডস টু 0 tan z বাই z, এটাকে লিখছি ইনটু লিমিট z টেন্ডস টু 0, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকলে বাইরে বের করে দেওয়া যায়। আর কোনটা পড়ে থাকলো 1/1 মাইনাস tan z। এবার দেখো
-2 এই রাশিটার মান, এইটার মান হচ্ছে 1, ঠিক আছে। আগের দিন আমি দেখিয়েছি দিয়ে করে tan z বাই z, ঠিক আছে। tan z এর জায়গায় tan x লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x সমান 1 হয়, যেমন sin x বাই x সমান 1 হয়, tan x বাই x সমান 1 হয়। কেননা এই জায়গায় যদি তোমরা করো কি হয় tan x বাই x, তাই তো এখানে z আছে z দিয়ে করছি tan z বাই z, এর জায়গায় যদি তোমরা sin এর জায়গায় কি বসাও sin z বাই cos z, তাহলে sin z বাই z ইনটু cos z টাকে আমি যদি বাইরে লিখি তাহলে এর মানটা কি হয়ে যাবে 1, তাই তো। আর এখানে x z টেন্ডস টু 0 ছিল, তাহলে z এর জায়গায় যদি 0 বসাই cos 0 এর মান কত 1, তাহলে এটার পুরোটার মান হয়ে যাবে কিন্তু 1, সেই জন্য এটাকে 1 লেখা হয় ইনটু, এবার দেখো লিমিট z টেন্ডস টু 0 1 মাইনাস এখানে কত tan 0 এর মান কত 0, তাহলে এটাও হয়ে যাবে 1, ঠিক আছে। 1 মাইনাস 0 মানে 1, তাহলে মাইনাস উত্তর হবে -2, অপশন বি। 12 দাগের অঙ্ক দেখো কি বলেছে, লিমিট x টেন্ডস টু 0 tan 2x - sin 2x বাই x এর কিউব, কি বেরোবে চারটা অপশন এখানে দেওয়া আছে। তাহলে কি করব, লিমিট x টেন্ডস টু 0 tan 2x টাকে আমরা ভাঙছি, দেখো sin 2x বাই cos 2x, sin 2x বাই cos 2x মাইনাস যেটা আছে আমি রাখছি sin 2x বাই x এর কিউব সমান লিমিট x টেন্ডস টু 0, এবার উপরে যদি আমরা লসাগু করি তাহলে কত হবে sin 2x মাইনাস sin 2x ইনটু cos 2x বাই x এর কিউব, আর এই cos 2x যেটা সেটাকে আমি নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। লিমিট x টেন্ডস টু 0 উপর থেকে যদি আমি এবার sin 2x যদি আমি কমন নিই 1 মাইনাস cos 2x বাই x এর কিউব ইনটু cos 2x, এবার দেখো উপর থেকে কি যাবে সূত্র যাবে, সূত্র যদি যায় সঙ্গে সঙ্গে আমরা লিখে ফেলবো sin 2x, ঠিক আছে, ইনটু 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x বাই এখানে আমি এখানটায় দেখো ভাঙছি x এর কিউব আছে, এখানে একটা x রাখছি ইনটু x এর স্কয়ার আমি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। x টাকে ভাঙছি x ইনটু x স্কয়ার ইনটু cos 2x যেটা আছে আমি লিখে দিলাম, বোঝা গেল। এবার দেখো লিমিট x টেন্ডস টু 0, এখানে 2 যেটা আছে সেটাকে আমি বাইরে বের করে দিতে পারি কনস্ট্যান্ট টার্ম, তাই তো 2 এখানে ভেতরে ঝামেলা জড়াবে না, 2 টাকে আমি বাইরে বের করে দিলাম 2 ইনটু লিমিট x টেন্ডস টু 0, এবারে কি আছে দেখো sin 2x, দেখো sin যখন থাকবে অঙ্কে একটা জেনে নাও sin x, এখানে সূত্র কি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x সমান 1 হয়, তাহলে সবসময় আমরা চেষ্টা করব sin x এর নিচে যেন x থাকে, মানে sin 2x আছে এখানে যেন 2x আসে, তাহলে এখানে আমরা 2x আগে দিয়ে দেবো, বোঝা গেল। এবার দেখো এই যে x আছে sin 2x বাই x, এখানে একটা 2 দিলাম, তাহলে উপরে একটা যদি আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে চলে এলো sin 2x বাই x, এই টার্মটা চলে এলো, তাই তো এই 2 ক্যান্সেল হয়ে যাবে, ক্লিয়ার, বোঝা গেল। আর এখানটা x টেন্ডস টু 0 মানে এখানে 2x টেন্ডস টু 0 তুমি দিতে পারো ইনটু এখানে, এবার দেখো sin স্কয়ারে 2 টাকে তো আমি বাইরে করে নিয়েছি, তাই তো, তাহলে কি পড়ে থাকবে লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x পড়ে থাকবে একটা sin স্কয়ার x বাই x স্কয়ার যেটা আছে x স্কয়ার ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos 2x, তাই তো 1 বাই cos 2x সমান এখানে দেখো লিমিট 2 ইনটু এখানে আমি 2x টেন্ডস টু 0 করছি, ঠিক আছে, মানে x টেন্ডস টু 0 যা 2x টেন্ডস টু 0 তা, ঠিক আছে, বোঝা গেল। যখন x আমি x টেন্ডস টু যখন 0 হয়, কেন করলাম x টেন্ডস টু যখন 0 হয় x এর আগে যদি আমি 2x দিই তাহলে সেটাও কি 0 এর দিকে যাবে ক্রমশ, তাই তো সেই জন্য 2x টেন্ডস টু 0, বা তোমরা আরেকটা জিনিস করতে পারো 2x কে z ধরে করতে পারো, এখানে 2x ইকুয়াল টু z, যখন x টেন্ডস টু 0 হবে তখন কি z টেন্ডস টু 0 হবে, সেই যে কোনো একটা জিনিস করলেই হবে। তাহলে এখানে দেখো এটা কি হবে 2 ইনটু এই পুরো রাশিটার মান কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে, তাহলে 2 ইনটু 1, ঠিক আছে, ইনটু এই যে 2টা আছে এই 2টাকে তো লিখতে হবে ইনটু 2 লিখে দিলাম, ইনটু পাটে পাটে করব লিমিট x টেন্ডস টু 0, এটা মানে কি দেখো sin স্কয়ার x বাই x স্কয়ার মানে কি sin x বাই x এর হোল স্কয়ার, এইটাকে আমি একদম হোল স্কয়ার করে দিচ্ছি, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এর মান কত 1, 1 এর হোল স্কয়ার মানে কত 1, তাহলে 1 এর হোল স্কয়ার ইনটু এবার দেখো লিমিট x টেন্ডস টু 0 cos 2x, এখানে তুমি ডিরেক্ট মান বসাতে পারো, কারণ কি নিচে 0 আসবে না, cos এখানে cos কত হচ্ছে 2 ইনটু 0 মানে cos 0, cos 0 এর মান কত 1, তাই তো, তাহলে 1 বাই 1 মানে হচ্ছে এটা 1 হয়ে যাবে। তাহলে হিসাব করে এবার কত হচ্ছে
তাহলে 2 দুগুণে 4, তাহলে উত্তর হবে 4। ঠিক আছে, অপশন সি। দেখো 13 দাগের অঙ্কটা দেখো, লিমিট x টেন্ডস টু পাই 1 প্লাস cos x বাই tan স্কয়ার x। এখানে পাই বসাও প্রথমে, দেখো নিচে 0 আসছে, তাই তো, উপরেও 0 আসছে, নিচেও 0 আসছে। তাহলে কি করব, এটাকে এমন ভাবে কিছু করতে হবে যাতে মান বসালে আমার মানটা এক্সিস্ট করছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি হবে, লিমিট x টেন্ডস টু পাই 1 প্লাস cos x আছে, তাই তো, 1 প্লাস cos x, এটা যেমন আছে থাকছে, বা tan স্কয়ার x, একে ভাঙতে পারি sin স্কয়ার x বাই cos স্কয়ার x সমান লিমিট x টেন্ডস টু পাই। এখানে দেখো কি করব, 1 প্লাস cos x ইনটু cos স্কয়ার x গুণ করে দিচ্ছি বাই sin স্কয়ার x, যেটা আছে সেটা আমি নিচে লিখছি। ঠিক আছে, তাহলে এবার দেখো লিমিট x টেন্ডস টু পাই sin স্কয়ার x, sin স্কয়ার x কে আমি cos স্কয়ার নিয়ে যাব, 1 প্লাস cos x বাই sin স্কয়ার x মানে 1 মাইনাস cos স্কয়ার x ইনটু cos স্কয়ার x সমান লিমিট x টেন্ডস টু পাই 1 প্লাস cos x। এবার দেখো 1 মাইনাস cos স্কয়ার x মানে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে সেই সূত্র ফেলো a প্লাস b ইনটু a মাইনাস b ইনটু cos স্কয়ার x সমান, এখানে দেখো 1 প্লাস cos x আর 1 প্লাস cos x, এটা কাটতে আমরা পারবো, তাই তো, এটা কেটে দাও। কোন শর্তে কাটতে পারবো, যেহেতু লিমিট x টেন্ডস টু পাই, যেহেতু লিমিট মানে যেহেতু x টেন্ডস টু পাই, অতএব x নট ইজ ইকুয়াল টু 0, এই শর্তে আমরা কিন্তু এখানে কাটতে পারবো। ঠিক আছে, 1 প্লাস cos x, ঠিক আছে, লিমিট x টেন্ডস টু পাই, যেহেতু x টেন্ডস টু পাই, x নট ইজ ইকুয়াল টু 0 বলছি, x নট ইজ ইকুয়াল টু পাই। ঠিক আছে, ঠিক আছে, এটা ভুল হলো, লিমিট x টেন্ডস টু পাই, x নট ইকুয়াল টু পাই, কেননা x এর মান যদি পাই এর সমান হয়ে যায় তাহলে cos পাই এর মান -1, সেই 0 মানে উপরে 0 নিচে 0 চলে আসবে, সেই জন্য আমরা এই কন্ডিশনে কিন্তু একমাত্র আমরা কাটতে পারবো। ঠিক আছে, যেহেতু টেন্ডস টু আছে। তো কাজেই তোমাদের তো এবারে এমসিকিউ কোশ্চেন, এখানে সব শর্ট কোশ্চেন থাকবে, শূন্যস্থান পূরণ, অঙ্কটা করার তো কোনো ব্যাপার নেই, কাজেই তোমাদের এটা না লিখলেও চলবে, এমনি করবে। ঠিক আছে, কিন্তু এটা জেনে রাখো যে এরকম যখন অঙ্কটা যদি করতে হয় অ্যাকচুয়ালি, তখন কিন্তু এটা তোমাদের লিখতে হবে, লিমিট x টেন্ডস টু পাই। ঠিক আছে, তাহলে এবারে কি উপরে কি আছে, cos স্কয়ার x বাই 1 মাইনাস cos x। এবার দেখো মান যদি বসিয়ে দাও কি হবে, cos স্কয়ার পাই, cos স্কয়ার পাই, cos স্কয়ার পাই এর মান কত, এখানে পাই বসালে cos পাই এর মান হচ্ছে -1, এটা মনে রাখবে, cos পাই এর মান -1 180 ডিগ্রির মান। তোমরা সেই সংযুক্ত কোণের ওই হিসাবে করতে পারো, 2 * 90 ডিগ্রি করে করে দেখবে -1 আসছে, -1 এর হোল স্কয়ার হবে, এটা হোল স্কয়ার আছে আবার, আর এখানে 1 মাইনাস কত, cos পাই এর মান -1 মানে -1, তাহলে -1 এর হোল স্কয়ার মানে 1, আর এখানে নিচে হবে 2, তাহলে 1 এর 2 হবে উত্তর, তাহলে উত্তর হবে বি। 14 দাগের অঙ্কটা দেখো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos 5x বাই 1 মাইনাস cos 6x, এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে কি করব, লিমিট x টেন্ডস টু 0, তাই তো, এখানে 1 মাইনাস cos 5x আছে, দেখো একটা সূত্র আছে 1 মাইনাস cos 2 থিটা সমান কি, বা cos 2x দাও, 1 মাইনাস cos 2x সমান কত, 2 sin স্কয়ার, আচ্ছা থিটাই দাও। ঠিক আছে, 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা, তাহলে সেটাই এখানে করব, 1 মাইনাস cos 2টা নেই, 2টাকে দেবো ইনটু, তাহলে কত দিতে হবে, 5 এর 2 x, তাই তো, 1 মাইনাস cos 2 থিটা, এটা থিটার মান এখন বোঝা গেল, বাই 1 মাইনাস cos 2 ইনটু 3x, ক্লিয়ার। তাহলে এবার আমরা কি ভাঙবো, সূত্রে ভাঙবো, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস দেখো cos 2 থিটা, এখন থিটা এটা, তাহলে 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটার মান কি 5x বাই 2, আচ্ছা, আর 1 মাইনাস cos 2 থিটা মানে কি 2 sin স্কয়ার থিটা, থিটা এখানে হচ্ছে 3x, তাহলে লিমিট x টেন্ডস টু 0 ভেঙে দেবো, দেখো 2 2 কেটে দিলাম, sin স্কয়ার কত 5x বাই 2, তাই তো, এটা থিটা, তাহলে সেই sin স্কয়ার sin x বাই x, sin x থাকলেই sin x বাই x করব, এখানে x এর মান কত 5x বাই 2, বাই এখানে কি করব 5x বাই 2 করব, কিন্তু এখানে যেহেতু স্কয়ার আছে, তাই তো, তাহলে 5x বাই 2 এর একটা আমাকে হোল স্কয়ার করতে হবে, তবেই যে আমার 1 আসবে, ব্যাপারটা বোঝা গেল, sin স্কয়ার 5x বাই 2 বাই 5x বাই 2 এর হোল স্কয়ার আমাকে করতে হবে,
আর এখানে দেখো লিমিট x টেন্ডস টু 0 আছে, মানে কি লিমিট 5x/2 টেন্ডস টু 0, ওটা আমি লিখতে পারি। বোঝা গেল? x টেন্ডস টু 0 আছে মানে এর মানটা 5x/2 টেন্ডস টু কিন্তু 0 হবে। তাহলে দেখো এটা ইনটু, এবার দেখো 5x/2 তো ছিল না, তোমার কোথাও ছিল না, এটা তুমি এনেছো, তাই তো? সেটা আমি শেষে আমি করব। আর এখানে দেখো 2 sin স্কয়ার 3x আছে, তাহলে আমি এটা করছি 1 বাই লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 3x আছে, তাই তো? তাহলে নিচে আমি লিখলাম sin স্কয়ার 3x, তাই তো? তাহলে উপরে আমি কি করব, sin x বাই x সমান 1, তাহলে আমি উপরে আমি যদি এটাকে তুলে দিই তাহলে উপরে আমি লিখছি 3x তার হোল স্কয়ার। ব্যাপারটা বোঝা গেল? দেখো sin x বাই x সমান 1, তাই তো? sin x বাই x সমান 1, বা 1 বাই, আমি যদি এটাকে উল্টে দিই তাহলে কত হবে, 1 বাই x বাই sin x, এটা হবে, তাই তো? এটা সমানও কি হয়, এটা সমানও 1 হবে। তাহলে সেরকম এখানে কি করলাম, লিমিট এটা তো নিচে ছিল আমার sin স্কয়ার 3x, তাই তো? এটাকে আমি উপর এটা নিচে রেখে sin স্কয়ার 3x, উপরে আমি 3x এর হোল স্কয়ার দিলাম আমি, ঠিক আছে? যাতে আমি পরের স্টেপে এই লাইনটা করতে পারি। এবারে কি কোন জিনিসটা ছিল না সেটা বলো। এখানে 5x/2 এর হোল স্কয়ার দিয়ে এখানে ভাগ করেছো, তাহলে এটা দিয়ে আমাকে গুণ করতে হবে। আর 3x এর হোল স্কয়ার ছিল, 3x এর হোল স্কয়ার দিয়ে উপরে আমি গুণ করেছি, মানে এটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। ব্যাস, একদম ইজি, ঠিক আছে? তারপর দেখো এটার মান কত, এটার মান 1, তাই তো? আচ্ছা, এটার মান হচ্ছে 1, তাহলে তাও একটা লাইন আমি করছি, কেননা x টেন্ডস টু 0, এটা কত আছে sin 5x/2 তার হোল স্কয়ার বাই কত হবে 5x/2 তার হোল স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে 5x। এবার দেখো ইনটু, এটা দেখো কি হচ্ছে 1 বাই, যেটা আমি বললাম এখানে করলাম 1 বাই লিমিট x টেন্ডস টু 0 sin 3x বাই 3x তার হোল স্কয়ার, নিচে নামিয়ে দিলাম আর একদম পুরোটা হোল স্কয়ার করলাম, ইনটু এবার দেখো এটার মান কত, 5 5 25, 25x স্কয়ার বাই 2 2 4 ইনটু 1 বাই 9x স্কয়ার। এবার দেখো কি করব আমি, এটার মান কত 1, এখানে 5x/2 টেন্ডস টু 0 করলেও হবে, ঠিক আছে? 5x/2 টেন্ডস টু 0, এটার মান 1 ইনটু এটার মান কত, এটার মান 1, 1 স্কয়ার 1, 1 বাই 1 স্কয়ার মানে 1, এটাও 1 হয়ে যাচ্ছে, ইনটু এটার মান দেখো এখানে x স্কয়ার সেই কেটে গেল, যেহেতু x টেন্ডস টু 0 x নট ইকুয়াল টু 0, এই স্কয়ারটা তুমি কাটতে পারলে। আর 25/36 ইনটু 25/36, তাহলে কত হবে উত্তর, 25/36, এইটা হবে অ্যানসার। দেখো উত্তর ডি। 15 অঙ্ক দেখো, লিমিট x টেন্ডস টু 2 x টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n বাই x মাইনাস 2 সমান 80 হয়, তবে n কোথায় বিলং করছে, বিলংস টু n ফর ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এর মান কত, চারটা অপশন দেওয়া আছে। এই যে বিলংস টু চিহ্ন, ঠিক আছে? এই যে চিহ্নগুলো তোমাদের দেওয়া আছে, এগুলো কিন্তু তোমাদের সেট চ্যাপ্টারে আছে, তো সেটের বেসিক কনসেপ্ট আমি পুরো ডিটেইলসে বুঝিয়ে দিয়েছি, এবং সেটের যে এমসিকিউ কোশ্চেনগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর n হচ্ছে স্বাভাবিক নাম্বার, যেখানে ন্যাচারাল স্বাভাবিক নাম্বার মানে কি 1 2 3 4 এগুলো হবে। তাহলে লিমিট x টেন্ডস টু এটা, এর সূত্র কি, এখানে একটা সূত্র আছে, তাই তো? দেখেই বুঝতে পারছো, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a সমান কি n a টু দি পাওয়ার n মাইনাস 1। বোঝা গেল? তাহলে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এখানে a এর মান কত 2, তাহলে এটা আমি সমান লিখতে পারি কি n a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে n ইনটু a, মানে এর মানে n 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 80। তাহলে এবার দেখো n ইনটু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি 2 টু দি পাওয়ার n বাই 2, তাই তো? এটাকে উপরে তুললে মাইনাস 1 হয়ে যায়, কারণ এখানে 1 থাকে, উপরে তুললে মাইনাস 1 হয়ে যায়, তাই তো? সমান 80। তাহলে n ইনটু 2 টু দি পাওয়ার n সমান কত, 80 দুগুণে 160। বোঝা গেল? এবার দেখো এটা এত দ্বারা বোঝা গেল, ক্লিয়ার? এবার দেখো n ইনটু 2 টু দি পাওয়ার n, সবথেকে বেটার টেকনিক হচ্ছে অপশন দেখো, এবার মেলাও, তাই তো? দেখো এখানে n, এখানেও n, এখানেও n, তাহলে এখানে যা আমাকে বসাতে হবে এখানেও তাই বসাতে হবে। এখানে প্রথমে 2 দিয়ে চেক করো, 2 দুগুণে 4 ইনটু 2 8 হবে না, এখানে 4 দিয়ে চেক করো, এখানে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 ইনটু 4, 16 4 64 হবে না। 5 দিয়ে চেক করো, দেখো 5 দিয়ে 5 ইনটু 2 টু দি পাওয়ার 5
কত হচ্ছে এটা 2 দুগুণে 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 মানে 5 ইনটু 32 32 5 এ তোমার হয়ে যাচ্ছে 160 বোঝা গেল মিলে যাচ্ছে তাহলে n এর মান কত 5 n এর মান হবে 5 অপশন সি 16 থেকে দেখো fx সমান x হলে লিমিট x টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h মাইনাস f1 বাই h সমান কত চারটা অপশন দেওয়া আছে দেখো এটা অঙ্কটা দেখতে এরকম কিন্তু খুবই সহজ অঙ্ক এখানে f অফ 1 প্লাস আছে এখানে এখান থেকে f অফ 1 প্লাস h আর f অফ 1 এর মান বের করে এখানে বসিয়ে দেব বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাবে দেখো এখানে f অফ 1 প্লাস h বার করো fx সমান x আছে তাহলে আগে তুলি fx কত আছে সমান x তাহলে এখানে x এর জায়গায় 1 প্লাস h বসাও তাহলে কত হবে এখানে x এর জায়গায় 1 প্লাস h বসবে তাই তো আবার এখানে x এর জায়গায় f1 আছে তাই তো এখানে আবার x এর জায়গায় 1 বসাও তাহলে এখানে এটা 1 হবে তাহলে এই দুটো ভ্যালু বেরিয়ে গেল এর ভ্যালু এইটা আর f1 এর ভ্যালু হচ্ছে এইটা এবার এখানে বসাও f অফ 1 প্লাস h মাইনাস f1 বাই h তার আগে আছে লিমিট x টেন্ডস টু 0 তাহলে লিমিট x টেন্ডস টু 0 f অফ 1 প্লাস h এর ভ্যালু হচ্ছে 1 প্লাস h মাইনাস f1 এর ভ্যালু হচ্ছে 1 আর নিচে h 1 1 কেটে দাও এবার দেখো h তাই তো এখানে তো x টেন্ডস টু 0 আছে তাহলে h এমনি কেটে দাও তাহলে এখানে কত পড়ে থাকবে লিমিট x টেন্ডস টু 0 এখানে পড়ে থাকবে হচ্ছে 1 সমান 1 ঠিক আছে কনস্ট্যান্টে তো কনস্ট্যান্টের উপর কনস্ট্যান্টে তুমি লিমিট লাগাও সেই কনস্ট্যান্টটাই থাকবে তাহলে এর উত্তর হবে a 7 এর অঙ্ক দেখো অবকলনের অঙ্ক যদি fx সমান এই ভ্যালুটা দেওয়া আছে তবে f ড্যাশ 0 এর মান কত f ড্যাশ 0 f ড্যাশ 1 বের করতে হলে আগে কি করতে হবে f ড্যাশ x বার করব মানে অবকলন করব তারপরে আমরা x এর জায়গায় যা আছে অর্থাৎ এখানে 0 সেটা বসাবো সেটাই হবে উত্তর তাহলে আগে কি করব এটাকে অবকলন করি তাহলে কত আছে x এর কিউ মাইনাস 3x স্কয়ার প্লাস 7x প্লাস 5 f ড্যাশ x মানে x এর সাপেক্ষে আমরা অবকলন করব দেখো x টু দি পাওয়ার n আছে এগুলো সব কোন আকারে অবকলনটা খুব ইম্পর্টেন্ট জিনিস তাহলে x টু দি পাওয়ার n এর অবকলন কি হয় fx ddx অফ x টু দি পাওয়ার n যদি আমরা করি এখানে কত হয় সেই nx টু দি পাওয়ার n মাইনাস 1 তাই তো তাহলে এখানে n এর জায়গায় 3 আছে তাহলে 3x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2 মাইনাস এখানে কত হবে 3 ইনটু 2 টা সামনে আসবে তাই তো x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 প্লাস 7 এটা কনস্ট্যান্ট x টু দি x এর ডেরিভেটিভ 1 এটা মনে রাখতে বলেছি আগের ক্লাসে x টু দি পাওয়ার 1 কি 1x টু দি পাওয়ার 1 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার 0 তার মান 1 প্লাস 5 প্লাস 0 এবার আমি একবারই করে দিচ্ছি ঠিক আছে 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 7 তাহলে এখানে বসাও f ড্যাশ কতর মান বার করতে বলেছি 0 তাহলে 3 ইনটু 0 মাইনাস 6 ইনটু 0 প্লাস 7 সমান কত হবে 7 তাহলে উত্তর হবে সি ঠিক আছে দেখো 18 দাগের অঙ্ক দেখো যদি fx সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস 7 হয় তবে f ড্যাশ 7 এর 2 এর মান মানে f ড্যাশ x বার করতে হবে আগে তারপরে কিন্তু আমাকে 7 এর 2 বসাতে হবে অনেকে কি করে f 7/2 আগে করে ফেলে তারপর f ড্যাশ 7/2 করে দেয় না আগে f ড্যাশ x বার করব তারপর তার জায়গায় 7 এর 2 বসাবো ঠিক আছে তাহলে এখানে দেখো fx সমান বার করো fx সমান কত x স্কয়ার মাইনাস 5x প্লাস 7 f ড্যাশ x সমান কত হবে x স্কয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 5 তাই তো 5x এর ডেরিভেটিভ আর এটা কনস্ট্যান্ট 0 হয়ে যাবে তাহলে এবার f ড্যাশ 7 2 বসাও কত হচ্ছে 2 ইনটু 7 এর 2 মাইনাস 5 সমান হবে 2 বোঝা গেল এটা 2 এবার অপশন তো 2 কিছু এরকম নেই এরকম 2f ড্যাশ 3 3f ড্যাশ 2 এরকম আকারে আছে তাহলে f ড্যাশ 2 টা আগে বের করে ফেলো এখান থেকে f ড্যাশ 2 আগে বার করো একটা তাহলে 2 ইনটু 2 মাইনাস 5 2 দুগুণে 4 2 ইনটু 2 মাইনাস 5 সমান মাইনাস 1 আর f ড্যাশ 3 আগে বার করো কত হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 5 সমান 1 তাহলে এবার অপশন আছে দেখো এটা f ড্যাশ 3 তাহলে 2f ড্যাশ 3 মানে কি 2f ড্যাশ 3 মানে সমান 2 ইনটু 1 মানে 2 দেখো এখানে 2 আছে f ড্যাশ 7/2 এর মান 2 আর এখানে 2f ড্যাশ 3 এর মান 2 তাহলে এটা হবে কত 2f ড্যাশ 3 হবে বোঝা গেল অপশন এ 19 এটা দেখো কি বলা আছে 3x 2 বাই 5x স্কয়ার প্লাস 7 y সমান dy dx x সমান 0 কত এর মান চারটা অপশন আছে তাহলে আগে কি করব dy dx আগে বের করব তারপর x এর জায়গায় আমি 0 বসাবো তাই তো তাহলে dy dx আগে বার করো
dy বাই dx কি হয় u বাই v ফর্মুলা u বাই v, তাহলে d dx অফ কি u বাই v সমান কি u টা রেখে এই v টা রেখে u এর ডেরিভেটিভ মানে নিচে যেটা থাকবে তা রেখে উপরের যেটা আছে ডেরিভেটিভ মাইনাস উপরেরটা রেখে নিচেরটার ডেরিভেটিভ বাই নিচেরটা স্কয়ার, এইটা হবে। তাহলে নিচে এটা আছে রেখে দিলাম 5x স্কয়ার প্লাস 7 ইনটু d dx অফ 3x মাইনাস 2 মাইনাস উপরে যেটা আছে রাখলাম 3x মাইনাস 2 নিয়ে নিচে যেটা আছে সেটার আমি ডেরিভেটিভ করব 5x স্কয়ার প্লাস 7 ডিভাইডেড বাই নিচের যেটা আছে তার হোল স্কয়ার। তাহলে dy বাই dx করো 5x স্কয়ার প্লাস 7 ইনটু d dx অফ 3x মাইনাস 2, 3 টা কনস্ট্যান্ট সেটা আমি রেখে দিলাম, আর x এর ডেরিভেটিভ তো 1 আর মাইনাস 2 এটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, তাহলে ইনটু 3 মাইনাস 3x মাইনাস 2 একে দেখো 5 ইনটু কত 2x, তাহলে x স্কয়ার এর ডেরিভেটিভ 2x, তাহলে 5 ইনটু 2x মানে 10x, তাহলে 10x আর এখানে প্লাস 7 এটা 0 হয়ে যাবে, তাই তো ডিভাইডেড বাই 5x স্কয়ার প্লাস 7 তার হোল স্কয়ার। এবারে আমি dy বাই dx x এর জায়গায় 0 আমি বসিয়ে দেব, তাহলে এখানে কত হচ্ছে 5 ইনটু 0 প্লাস 7 ইনটু 3 মাইনাস 3 ইনটু 0 মাইনাস 2 ইনটু 10 ইনটু 0 ডিভাইডেড বাই 5 ইনটু 0 প্লাস 7 তার হোল স্কয়ার সমান দেখো উপরে কত আসছে 7 3 21, তাই তো এটাতে 0 হয়ে যাচ্ছে, মাইনাস 3 ইনটু 0 টা 0 হয়ে যাচ্ছে মাইনাস 2 আর 10, আচ্ছা 0 এমনিতে এটা 0 হয়ে যাচ্ছে 10 ইনটু 0, তাহলে 0 ইনটু সামথিং মানে 0, তাহলে এই পার্টটাও 0 হয়ে যাচ্ছে 21 মাইনাস 0 বাই এটা 0 হয়ে যাচ্ছে প্লাস 7 মানে 7 এর হোল স্কয়ার মানে 49, মানে 21 বাই 49 মানে এটা কাটাকাটি করলে 7 3 21 7 7 এ 49, তাই তো 3 এর 7 7 3 21 7 7 49, দেখো 3 এর 7 মাইনাস আছে এখানে, নিচেরটা রেখে উপরে ডেরিভেটিভ করলাম, মাইনাস উপরেরটা রেখে নিচের ডেরিভেটিভ করলাম বাই নিচেরটা হোল স্কয়ার করলাম, এবার তো এখানে বসালাম 7 3 21 হবে, এখানে 0 হয়ে যাবে, এখানে 7 3 49 7 দেখো উত্তর মনে ভুল আছে, ঠিক আছে এটা 3 এর 7 হবে, ঠিক আছে dy dx x 0, এটা 3 এর 7ই হবে, ঠিক আছে মাইনাস হবে না, এটা এটা উত্তর হবে 3 এর 7, ঠিক আছে। 20 দাগের অঙ্ক দেখো, যদি fx সমান lambda x স্কয়ার প্লাস mu x প্লাস 12 f ড্যাশ 4 মান দেওয়া আছে আর f ড্যাশ 2 এর মান দেওয়া আছে, তবে lambda প্লাস mu এর মান বের করতে বলেছে, তাহলে fx সমান আগে তুলে নি অঙ্কটা lambda x স্কয়ার প্লাস mu x প্লাস 12, আগে f ড্যাশ x বার করি, তাই তো তারপর এই মানগুলো আমি বসিয়ে দেখব কি কি দেখা যায়, কি বার করা যায়, পরে কি কত দূর করা যায় সেটা আমরা দেখব। তাহলে দেখো f ড্যাশ x স্কয়ার এর ডেরিভেটিভ কি 2x, তাহলে 2 ল্যামডাটা তো কনস্ট্যান্ট থেকে যাবে ল্যামডা x প্লাস এখানে দেখো মিউ ইনটু x, x এর ডেরিভেটিভ 1, তাহলে খালি মিউটা কনস্ট্যান্ট মিউটা থেকে যাবে প্লাস এটা 12 এটা 0 হয়ে যাবে কনস্ট্যান্টের ডেরিভেটিভ, ঠিক আছে। আচ্ছা এবার 2 ল্যামডা x প্লাস মিউ, এবার দেখো f ড্যাশ x এটা বেরিয়ে গেল, এবার f ড্যাশ কত হবে f ড্যাশ 4, f ড্যাশ 4 এর মান বের করো, তাহলে 2 ইনটু ল্যামডা ইনটু 4 এখানে বসাও 2 ল্যামডা 4 প্লাস মিউ, তাহলে 8 ল্যামডা প্লাস মিউ, তাহলে আরেকটা বসাও f ড্যাশ 2, তাই তো f ড্যাশ 2 সমান কত এখানে বসাও 2 ইনটু ল্যামডা ইনটু 2, তাহলে এটা কত হবে 2 ইনটু ল্যামডা ইনটু 2 প্লাস মিউ, তাহলে 4 ল্যামডা প্লাস মিউ, তাহলে f ড্যাশ 2 সমান 4 ল্যামডা প্লাস মিউ, আর এটা 8 ল্যামডা প্লাস মিউ, এর মান সমান কত দেওয়া আছে f ড্যাশ 4 এর মান 15 আর f ড্যাশ 2 এর মান হচ্ছে 11 দেওয়া আছে, এবার ল্যামডা প্লাস মিউ এর মান বের করতে বলেছে, তাই তো এবার এই দুটো ইকুয়েশন যদি আমরা ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 যদি আমরা সমাধান করি, তাহলে আমরা ল্যামডা প্লাস মিউ মানে ল্যামডা আর মিউ এর মান বের করে ল্যামডা প্লাস মিউ এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা যদি এখানে বার করি এক কাজ করো মিউ সমান এখান থেকে বের করে ফেলো, এখান থেকে মিউ সমান কত বের হবে মিউ সমান 11 মাইনাস 4 ল্যামডা, নিয়ে এই মানটা যেটা আছে এই মানটা বের হলো, এই 3 নম্বর ইকুয়েশন এই মিউ এর মানটা আমি 1 নম্বরে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে এই মানটা মিউ এর মানটা আমি কি করছি এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 8 ল্যামডা কত হচ্ছে 8 ল্যামডা
প্লাস মিউ, মিউ এর মান কত 11 মাইনাস 4 ল্যামডা, 11 মাইনাস 4 ল্যামডা এই মিউ এর জায়গায় বসালাম সমান হচ্ছে 15। তাহলে 8 ল্যামডা মাইনাস 4 ল্যামডা মানে কত হচ্ছে এটা 4 ল্যামডা, তাহলে 4 ল্যামডা প্লাস 11 সমান হচ্ছে 15। তাহলে 4 ল্যামডা সমান হচ্ছে 15 মাইনাস 11 সমান 4। তাহলে ল্যামডা সমান, ল্যামডার ভ্যালু বেরাবে হচ্ছে 1, ল্যামডাটা 1 বেরিয়ে গেল। এবার ল্যামডা যদি 1 বের হয় তাহলে এখানেই বসিয়ে দাও একদম, মিউ সমান কত হচ্ছে 11 মাইনাস 4 ইনটু 1 সমান 7, তাই তো। তাহলে মিউ এর মান বেরিয়ে গেল হচ্ছে 7, এই মানটা বেরানো মিউ। তাহলে মিউ প্লাস ল্যামডা, তাই তো, ল্যামডা প্লাস মিউ। তাহলে ল্যামডার মান কত 7 আর মিউ এর মান কত, এই ল্যামডার মান কত 1 আর এখানে মিউ এর মান কত 7, তাই তো। তাহলে 7 প্লাস 1 কত, 7 প্লাস 1 হচ্ছে 8, উত্তর হবে সি। 21 এর অঙ্ক দেখো, খুবই ভালো অঙ্ক। এই ধরনের অঙ্ক কিন্তু সেমিস্টারে ধরে নাও আসে, ঠিক আছে, প্রতিবার মানে যে কোনো পরীক্ষায় কিন্তু আসে এই ধরনের অঙ্ক। যদি y সমান x প্লাস 1 এর x হয় তবে x স্কয়ার dy dx মাইনাস x y এর ভ্যালু কত। তাহলে কি করব, এই চ্যাপ্টারে আগে অন্তর্কলন করে দেবো কিছু কোশ্চেন। যদি তুমি বুঝতে পারো যে এটা ডেরিভেটিভ করতে বলেছে dy dx, ঠিক আছে, ইকুয়েশন, তাহলে আগে dy dx টাকে বার করব আগে, তারপর আমি দেখব। dy dx বার করো, y সমান x প্লাস 1 এর x, তাহলে dy বাই dx, এটা মানে কি x প্লাস 1 এর x, আচ্ছা এটাকে আরেকটা লিখো x প্লাস x 1 বাই x মানে কি x টু দি পাওয়ার মাইনাস 1, তাই তো। তাহলে এবার dy dx করো, x এর ডেরিভেটিভ কত, x টু দি পাওয়ার 1 আছে মানে 1 x টু দি পাওয়ার, একদম ভেঙে করছি যাতে তোমাদের না অসুবিধা হয়, প্লাস x টু দি পাওয়ার n, তাই তো, n টা সামনে আসবে মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1, বোঝা গেল, n x টু দি পাওয়ার n মাইনাস 1 গো, সেই যে ডেরিভেটিভ n x টু দি পাওয়ার n মাইনাস 1, x টু দি পাওয়ার n এর যে ডেরিভেটিভটা সেটাই এখানে করলাম। তাহলে দেখো এটা কত হবে, 1 মাইনাস 1 মানে 0, x টু দি পাওয়ার 0 মানে 1, এই জন্য মনে রাখতে বলেছি x এর ডেরিভেটিভ 1, আর করার দরকার নেই, সহজ। প্লাস এখানে কত মাইনাস 1, প্লাসে মাইনাসে মাইনাস, x টু দি পাওয়ার মাইনাস 2, x টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1 মাইনাস 1 বাই x স্কয়ার হলো। এটা dy dx পেয়ে গেলে, এবারে এখানে বসাও, তাই তো। তাহলে x স্কয়ার dy বাই dx মাইনাস xy, তাহলে x স্কয়ার ইনটু dy dx এর মান কত এটা, তাহলে 1 মাইনাস 1 বাই x স্কয়ার মাইনাস x ইনটু, এবার দেখো y, y এর ভ্যালু কি x প্লাস 1 এর x, আবার এখানে বসিয়ে দাও y এর জায়গায় x প্লাস 1 এর x, বোঝা গেল, এভাবে করতে হবে। তাহলে দেখো গুণ করো এবার, x স্কয়ার মাইনাস x স্কয়ার কেটে যাবে 1 হয়ে যাবে, মাইনাস x স্কয়ার, এটা হবে কত মাইনাস x x কেটে যাবে 1, তাহলে এটা কত থাকবে x স্কয়ার কেটে গেল মাইনাস 1 মানে মাইনাস 2 হবে, এটাই হবে উত্তর, ঠিক আছে, উত্তর সি। 22 এর অঙ্ক দেখো, ভালো অঙ্ক। যদি y সমান sin x বাই 2 প্লাস cos x বাই 2 এর হোল স্কয়ার হয় তবে x সমান পাই বাই 6 বিন্দুতে অবকলন করতে বলেছে, dy dx বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে বিন্দু তো আগে ছেড়ে দাও, আগে dy dx বের করব, তারপর আমি x এর জায়গায় পাই বাই 6 বসাবো, বোঝা গেল প্রসেসটা। আগে dy dx বের করব, তার আগে দেখো y সমান এটা কি বলা আছে, sin x বাই 2 প্লাস cos x বাই 2 এর হোল স্কয়ার, এটাকে আগে ভাঙবো একটু, ঠিক আছে, একটু সরল করব, দেখে একটু কেমন মনে হচ্ছে কিভাবে ডেরিভেটিভ করব, তাই তো। আগে ভেঙে নাও, হোল স্কয়ারের সূত্র ভাঙো, sin স্কয়ার x বাই 2 প্লাস এটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, 2 ইনটু sin x বাই 2 cos x বাই 2। এবার দেখো এটাকে কেন এই দুটোকে পাশাপাশি লিখলাম, যাতে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত 1, আর বলার দরকার নেই, sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2 সেই ত্রিকোণমিতিতে পড়ে আসছো 1 ক্লাস 10 থেকে পড়ে আসছো, প্লাস 2 sin x বাই 2 টু cos x বাই 2, অংশ কোণ মনে পড়ছে, 2 sin x বাই 2 cos x বাই 2 কার সূত্র sin x। তাহলে এবার দেখো, এবার আমি অবকলন করতে পারবো, এবার করতে পারবো, ততক্ষণ আমি লিখে যাব, যতক্ষণ আমি কিন্তু অবকলন করতে পারছি ততক্ষণ আমি কিন্তু সরলীকরণ করব, তারপরে আমি যখন মনে হবে যে লাইনে আমি অবকলন করতে পারছি সেই লাইনে আমি dy dx টা লিখব। 1 কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ কত 0, sin x এর ডেরিভেটিভ কত cos x, তাই তো। তাহলে কত হবে এর ডেরিভেটিভ cos x। এবার আমি বসাবো dy বাই dx কত x সমান পাই বাই 6 বিন্দুতে, তাই তো, x সমান পাই বাই 6 এই বিন্দুটায় আমি বসাবো। তাহলে cos কত পাই বাই 6, cos পাই বাই 6 মানে কত cos 30 ডিগ্রি, cos 30 এর মান কত √3/2, তাহলে দেখো √3/2, উত্তর ডি।
23 অঙ্ক দেখো, যদি f(x) সমান 1 - x প্লাস x² / 2 মাইনাস ডট 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 দিয়ে x⁻100/100 পর্যন্ত গেছে এইটার হয়, তবে f'(1) এর মান কত? চারটা অপশন আছে, ঠিক আছে। অঙ্ক দেখে একদম ভয় পাওয়ার কিছু নেই, একদম ইজি অঙ্ক। দেখো কিভাবে করব, 2 লাইনের অঙ্ক। f(x) সমান এইটা আগে লিখে দিলাম, ঠিক আছে। f(x) আগে বার করব, f(x) বলছি f'(x) বার করব x প্লাস x²/2, আর একটা টার্ম আমি লিখছি x³/3, ঠিক আছে, প্লাস ডট 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 করে যেটা আছে প্লাস এখানে কত হবে x⁻100/100 এটা হয়। এবার কি করব, f'(1) প্রসেস অনুযায়ী করব, f'(x) বার করব আগে, তাই তো অবকলন করব সিম্পল। 1 এর ডেরিভেটিভ কি কনস্ট্যান্ট 0 0 বসিয়ে দাও, মাইনাস x এর ডেরিভেটিভ কি 1 বারবার বলে আসছি, প্লাস এটা কি হাফ ইনটু x² আছে, ভালো করে দেখো, তাহলে হাফটা আমি লিখছি কনস্ট্যান্ট, ddx অফ কি c ইনটু fx সমান কি c f'(x) পড়েছো, c টা তাহলে বাইরে বেরিয়ে যাবে, তাই তো c fx, c টা যেমন আছে থাকবে, তাহলে আমি হাফ যেটা আছে সেটা c সেটা থেকে গেল ইনটু x² এর ডেরিভেটিভ কত nx⁻n-1 মানে 2x⁻2 - 1 মানে 1, আর আমি করছি না, ঠিক আছে। 2x মাইনাস 1/3 যেটা আছে রাখলাম x এর কিউবের ডেরিভেটিভ কত 3x⁻, কত 3 - 1 মানে এখানটা আমি লিখে দিচ্ছি একদম 2 3x² প্লাস ডট 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 দিয়ে আমি এখানে যাব কত একদম x⁻100 মানে 1/100 রেখে দিলাম ইনটু 100 উপরে কত হবে x⁻100 - 1, তাই তো 100 - 1 মানে এটাকে আমি একদম লিখে দিচ্ছি 99 বোঝা গেল। এবারে দেখো মজাটা, -1 এবার দেখো 2 2 কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে x, তাই তো প্লাস x, শুধু x না প্লাস x, 3 3 কেটে যাবে -x² পড়ে থাকবে। এবার দেখো প্লাস এরকম করে করে চলতে থাকবে, এখানটা সে কি x এর কিউব থাকবে, এরকম করে করে হবে ডট 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 দিয়ে প্লাস এখানটা কি 100 100 কেটে যাবে, পড়ে থাকবে x⁻99। এবার দেখো f'(x) পেয়ে গেলাম, এটা কি f'(x), এবারে f' কি বার করতে বলেছে f'(1) বার করতে বলেছেন, তাই তো যত বার করতে বলেছে সেখানে লিখবো এখানে -1 x এর জায়গায় কত 1, তাই তো মাইনাস এখানে হচ্ছে 1 তাই তো প্লাস এখানে কি হবে 1 এর কিউব হবে একটা, বোঝা গেল, এরকম করে করে যাবে প্লাস ডট 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 দিয়ে প্লাস x⁻99 x এর জায়গায় 1⁻99, তাহলে এটা কাটো সব -1 প্লাস 1, এখানে দেখো -1 এর পরের টার্মটা কি হবে সেই 1 এর কিউব হবে, তাই তো x² ছিল এখানটা কি থাকবে x এর কিউব থাকবে, তাহলে এটা হবে কি 1 এর কিউব হবে, তাহলে এই 1 আর এই 1 কেটে যাবে, বোঝা গেল। তাহলে এরকম করে করে সবগুলো কিন্তু কেটে যাবে, কেটে কত দাঁড়াবে, কেটে দাঁড়াবে হচ্ছে 0, f'(1) এর মান হবে 0, উত্তর ডি, বোঝা গেল। 24 দেখো y সমান √x - 1/√x হয়, তবে dy/dx at x সমান 4 বিন্দুতে dy/dx বের করতে বলেছে, তাহলে আগে কি করব এর dy/dx টা বার করব, তাই তো তাহলে তার আগে একটু সাজিয়ে নিই যাতে সুবিধা হয় করতে। √x মানে কত x⁻½ মাইনাস 1/√x মানে কত 1/x⁻½ তাই তো, মানে সেটা যদি উপরে তুলি x⁻−½ ব্যাপারটা বোঝা গেল। তাহলে এবার আমি অবকলন করতে পারবো, তাই তো তাহলে হাফ x⁻½ - 1 মানে কত -½ বোঝা গেল, আর করছি না মাইনাস এখানে কত -½ সামনে আসবে, তাহলে -½ x⁻−½ -1, তাহলে এখানে কত হবে হাফ x⁻−½ মানে 1/2 যেটা নিচে আছে থাকবে x⁻−½ মানে কত এখানে আমি নিচে নামাতে পারি x⁻½ মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাই তো হাফ মানে আবার সেই নিচে এটা করলাম। এবার দেখো x⁻−½ -1 মানে কত x⁻−3/2 হবে, তাহলে সেটা যদি নিচে নামাই কত হবে 1/x⁻3/2 বোঝা গেল, তাহলে এটাকে আমি 1/x⁻3/2 করে দিলাম একদম, বোঝা গেল। এইবারে যদি আমরা কি করি রুটের আকারে লিখি, তাই তো 1/ এখানে দেখো x⁻½ মানে কত 2√x প্লাস 1/2 x⁻3/2 মানে কত x⁻3/2 কে আমরা লিখতে পারি x⁻1 ইনটু x⁻½ এটা লেখা যায়, তাহলে x এটা কত x⁻½ মানে √x, তাহলে x √x করে দিলাম। এবার মানগুলো বসাবো, এর মান কত dy/dx, এটা dy/dx, এবার বসাবো আমি x এর জায়গায় কত বসাবো 4 বসাবো, তাই তো
x এর জায়গায় 4 বসাবো, তাহলে বসাও 1/2 √ 4 + 1/2 * 4 √4, ঠিক আছে। কালি শেষ হয়ে আসে, দেখো √4 মানে কত 2, √4 2 দুগুণে 4, তাহলে কত হবে এটা 1 এর 4 প্লাস এটা কত √4 মানে 2, তাহলে 2 4 এ 8 দুগুণে 16, তাহলে 1 এর 4 প্লাস 1 এর 16, তাহলে কত হবে 4 প্লাস 1/16 মানে হবে 5 এর 16, তাহলে উত্তর হবে ডি। ব্যাপারটা বোঝা গেল। এবার একটা জিনিস মনে রাখবে, করতে করতে হয়ে যাবে যে √x এর ডেরিভেটিভ যদি সময় বাঁচাতে চাও, সময় বাঁচাতে গেলে তোমাদের কিন্তু এটা করতে করতে অভ্যাস হয়ে যাবে যে √x এর ডেরিভেটিভ 1/2 √x, তখন আর কিন্তু করার দরকার নেই। ddx অফ √x সমান কত, এখানে তো এমসিকিউ, যত তাড়াতাড়ি করতে পারবে ফাস্ট করতে পারবে তত ভালো। ddx অফ √x মানে কি 1/2 √x, বোঝা গেল, এটা মুখস্থ করে নেবে। আর 1/√x এর ডেরিভেটিভ কত, 1/2x √x, ঠিক আছে। ddx অফ, এগুলো লিখে নাও খাতায়, এগুলো লিখে নাও তাহলে সুবিধা হবে। ddx অফ 1/√x মানে 1/2x √x, ঠিক আছে। এইগুলো খাতায় ওই যেখানে ফর্মুলা করেছো ডেরিভেটিভের যে ফর্মুলাগুলো যদি খাতায় লিখে রাখো তার সাথে লিখে নাও বা আলাদা করে লিখে নাও, যে এইগুলো তোমরা মুখস্থ করে নেবে, মনে রাখবে যে এরকম x থাকলে একদম ডিরেক্ট এখানে বসিয়ে দেবে, বসিয়ে 4 বসিয়ে দেবে, তাহলে কিন্তু টাইমও সময়ও বাঁচবে তোমার, এত লেন্থি এখানে প্রসেস কিন্তু আর করতে হবে না। ব্যাপারটা বোঝা গেল। 25 দেখো, যেটা কোনো কোশ্চেনই নয়, একদম এক লাইনের উত্তর। যদি f(x) = c হয় তবে কোনটা সঠিক নিম্নলিখিতগুলির মধ্যে, অপশন আছে, ঠিক আছে। f'(x) = 1, f'(x) = -1 এরকম করে দেওয়া আছে। তাহলে দেখো এখানে কি হবে, এটা কনস্ট্যান্ট, তো কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে কি হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে 0 হয়, এক লাইনের উত্তর। f'(x) = কত হবে 0, উত্তর হবে c, বোঝা গেল। এখানে আর কোনো নয় দিয়ে রেখেছে, ঠিক আছে, f'(x) = 0 হবে আর কি। 26 দেখো, অবকলনের যে সূত্র, ডাইরেক্ট সূত্রের কোশ্চেন তুলে দিয়েছে যে যদি u = f(x) এবং v = gx হয় তবে ddx অফ uv, সেই uv আকারে অবকলনের যে সূত্রটা সেটাই তোমাদের একদম হুবহু টুকে দিতে হবে। কি হবে ddx অফ uv, দেখো একদম আর আমি করছিও না অঙ্কটা, u টা রেখে কি v এর ডেরিভেটিভ dv dx প্লাস v টা রেখে u এর ডেরিভেটিভ, দেখো v টা রেখে আবার u এর ডেরিভেটিভ, মানে এইটা রেখে এইটার ডেরিভেটিভ করব প্লাস এইটা ডেরিভেটিভ করব, এইটা রেখে দেবো, তাই তো। দেখো অপশন সি, এটাই উত্তর আর কি। যে সূত্রটা আছে তোমাদের যে ইউভি আকারে গুণফলের যে অবকলনের সূত্র সেটাই, আবার কোনোটাই নয় অপশন দিয়ে রেখেছে, এ আর কি হচ্ছে নাকি, এটা সি হবে, ঠিক আছে। 27 অঙ্কটা দেখো, খুবই ভালো অঙ্ক, ঠিক আছে, বেসিক কনসেপ্টের অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা ভালো করে বোঝো। y = f(x) = 1 - x, অপেক্ষকের ক্ষেত্রে x এর মান 3 থেকে পরিবর্তিত হয়ে 3.1 হলে del y সমান কত। তাহলে এখানে কি বলেছে, x এর মান আগে ছিল 3, ঠিক আছে, এখন পরিবর্তিত হয়ে কত হয়েছে 3.1। যদি এরকম হয় তাহলে y এর মান অর্থাৎ f(x) এর মানে কত পরিবর্তন হয়েছে, ঠিক আছে। x এর মান 3 থেকে যখন 3.1 হয়েছে, f(x) এর মানের কি চেঞ্জ হয়েছে সেটাই বের করতে বলেছে, সেটাই হচ্ছে কিন্তু এখানে del y, বোঝা গেল, মানে y এর মানের যে চেঞ্জটা হচ্ছে। তাহলে এখান থেকে del y টা কি লিখবো, del y সমান, দেখো x সমান আগে কত ছিল, x এর মানের জন্য x সমান ছিল 3, এখন x সমান কত হয়েছে 3.1, ঠিক আছে। তাহলে x এর মানের যে চেঞ্জটা হয়েছে, ঠিক আছে, সেটা x + del y, তাহলে x সমান 3 হয়েছে, এখন হচ্ছে x প্লাস, ধরে নিচ্ছি x এর মানের যে চেঞ্জ সেটা হচ্ছে del x, তাহলে এটা হচ্ছে 3.1, তাহলে আগে ছিল 3 এখন ছিল 3, এখন হয়েছে 3.1, তাহলে f অফ কত হচ্ছে x + del x, x + del x মাইনাস f অফ x, এটা হবে del y এর ফর্মুলা, ঠিক আছে। এটা এখন হয়েছে, এটা আগে ছিল, বোঝা গেল। তাহলে f অফ x + del x টা বার করব এখান থেকে, তাহলে দেখো f অফ x সমান কত আছে 1 - x, তাহলে f অফ x + del x এইটা আমরা বের করব, ঠিক আছে, x + del x মানে এখন x এর মানের পরিবর্তনের জন্য y এর মান যেটা হয়েছে সেটা আমরা বের করব। তাহলে কত হবে f অফ x + del x সমান কত, f অফ এখানে x + del x এর জায়গায় 3.1 বসাবো, তাহলে 1 - এখানে 3.1 x এর জায়গায়, তাহলে এটা কত হবে -2.1। এবার দেখো f অফ x সমান কত, x এর মান 3, তাহলে f অফ 3 বসাবো, মানে আগে যেটা x এর মান ছিল তখন y এর মানটা কত ছিল, ঠিক আছে, এটা y, তাহলে হবে 1 - x এর মানের জায়গায় এখানে 3 বসাও, তাহলে -2, ব্যাপারটা বোঝা গেল। তাহলে কি হলো, x এর মান যখন আমি একবার বলে দিচ্ছি আরেকবার x, ঠিক আছে, এখানে হচ্ছে x +
ডেল এক্স। আগে এক্স এর মান ছিল 3, তাহলে তখন এফ এক্স এর মান কত হয়েছে, তখন এফ 3 এর মান কত ছিল, তখন ছিল f3, তাই তো। y এর মান ছিল এটা f3, এটা y এর মান, তাই তো। তাহলে y এর মান f3, f3 এর মান কত হচ্ছে -2। আচ্ছা, আগে ছিল সেটা x প্লাস ডেল x, এখন হচ্ছে x প্লাস ডেল x, তাহলে এখন y এর মান কত হয়েছে, y f of x প্লাস ডেল x সমান f of x প্লাস ডেল x এর মান কত আছে, -2.1। তাহলে এটা হচ্ছে -2.1, এটা হয়েছে, বোঝা গেল। তাহলে এটা আগে ছিল, এটা ধরো এটা y2 দিচ্ছি, এটা y1 দিচ্ছি, বোঝা গেল। তাহলে ডেল y সমান কি, y2 y1, দেখো এটা মাইনাস এইটা, মানে এখানে কত লিখবো, f of x plus del x এর মান কত, -2.1, -2.1 মাইনাস অফ fx মানে কত, f3 এর মান হচ্ছে কত, -2, তাহলে এটা হবে -2। আগে আরেকটা লিখে দাও এখানটা লাইন, বুঝতে সুবিধা হবে। f of এটা হচ্ছে 3.1 মাইনাস f of 3, তাহলে f of 3.1 হচ্ছে -2.1, আর মাইনাস f of 3 এর মান হচ্ছে -2, তাহলে মাইনাস অফ -2, তাহলে -2.1 প্লাস 2, -2.1 প্লাস 2 মানে 2 মাইনাস 2.1, তাই তো। মানে এটা কত হবে, -0.1, বোঝা গেল। দেখো -0.1, অপশন ডি, ঠিক আছে। অঙ্কটা কিভাবে করলাম বোঝা গেল। তো ক্লাস 11 এর বিশেষ সংযোজনের যে বইটা, সেখান থেকে সীমা এবং অবকলনের টোটাল 27টা এমসিকিউ আমি প্রত্যেকটা ধরে ধরে করিয়ে দিলাম। এর পরের ভিডিওতে বাকি যে সমস্ত এমসিকিউ গুলি আছে সেগুলো আমি দেব। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দাও, বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, আর বেল আইকনটিকে প্রেস করো যাতে তোমরা কোনো নোটিফিকেশন মিস না করো। আর যদি কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে বা ফার্দার যদি কিছু কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে ম্যাথ রিলেটেড, তাহলে নিচে কমেন্ট সেকশনে